আপনার বাপ এসে আসছে। শালা ফুল মারবার জায়গা পাওনি তুমি? সত্যি বলছি বাবু, নিচে বসে আছে, আপনাকে ডাকছে। আপনি যদি না যান বাবু আমি শেষ। পরিষ্কার করে বল শোরের বাচ্চা, রতন ঘোষ আর মন্টু মিত্তির কোথায়? না না, খিস্তি করছো কেন? মানে ব্যাপারটা, আমি রতন ঘোষ বা মন্টু মিত্তির নামে কাউকে চিনি না। তোমার নামটা বলে যাও। কেন তোদের পেটুয়া দারোগা দীননাথকে আমার নামে কমপ্লেন করবি? কোনো লাভ হবে না। আরে কোথায় যাবে, এইখানেই বসো গপ্প করি। তারপর বলো ভাইয়া, আমাদের বস্তি লোকজন সব কেমন লাগছে? ভালো, খুব ভালো। রহিম ভাই, সেদিন তোমায় ধন্যবাদ জানানো হয়নি। ধন্যবাদ কেন ভাইয়া? বাহ, তোমার ভাইয়ের খালি ঘরে আমায় থাকতে দিয়েছো। আরে ছাড়ো সব কথা। মিঠু, ওই নরেনের দোকানে 2 কাপ চা বলে দে, আর শোন ওই সঙ্গে 2 বিস্কুট বলে দিস। হ্যাঁ আচ্ছা রহিম ভাই, হ্যাঁ, এই গাড়ি টাড়ি সারানোর ব্যাপারটা খুব শক্ত, তাই না? কি যে বলো, ও সব তোমার কাছে কিচ্ছু না, কিচ্ছু না। ওই সব সন্ডা মার্কা গুন্ডাগুলোকে মেরে ঠান্ডা করে দিলে আর একটা বেয়ারা গাড়ি সারাতে পারবে না। 2টো ঘুষো মারবে, গাড়ি পাপ পাপ করে দৌড়বে। ও রহিম ভাই, আরে ফ্রেমটা একটু দেখে দাও, তোমারই বহুত টার্বল দিচ্ছে। সকাল সকাল ঠেলে স্টার্ট করতে হলো। বনেটটা খোল। বাবু যা আজ খিস্তি মারলো না মাইরি। গালাগাল দিল। তোর বাবুর তো 5 খানা গাড়ি আছে, একটা গাড়ি খারাপ হলে কি এসে যায়? আর এতে রাগেরই বা কি আছে? সহদেব, যন্ত্রপাতিগুলো দে। জানো রহিম ভাই, কালকে ওই পাড়ার সাথে ভাটিখানায় কি সব গন্ডগোল হয়ে গেল। আর ওই সব কি সব পুলিশ রেড ফেডের ব্যাপার ছিল। হ্যাঁ, ভুবন বাবু বারাসাত যাবেন বলে গাড়িতে এসে চেপে বসলেন, গাড়ি আর স্টার্টই হয় না। অবশ্যই উনি অন্য গাড়িতে চলে গেলেন। ব্যাস, অবিনাশ বাবু মাথা গরম হয়ে গেল। নাও স্টার্ট করো। করবো? হ্যাঁ, রহিম ভাই লিখে রেখো কিন্তু, এর আগে তো তোমার 2 মাসের বিল বাকি আছে। আমি সাহেবকে বলে আমি পাঠিয়ে দেবো বিলটা, আচ্ছা, নিজে দিয়ে যাবো, চিন্তা করো না। আচ্ছা। চলে অত পায়ে পয়সা কামালে পুলিশের হামলা তো হবেই। তার নতুন কথা কি? অবিনাশ বাবু আর ভুবন বাবু